হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝে আবারও চলে আসছে পবিত্র ঈদ। সত্যি বলতে কি, পুরো 1 মাস রোজা রাখার পর ঈদের আনন্দটা অন্যরকম লাগে। মনে হয় আল্লাহ যেন আমাদের জন্য বিশেষ খুশির দিন উপহার দিয়েছেন। তাই তো আগামীকালকে বাংলাদেশে সবার জন্য প্রিয় খুশির ঈদ, ঈদ উল ফিতর। আর আজকে অন্যান্য দেশগুলোতে ঈদ উদযাপিত হয়েছে। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি, আর ঈদ মানে হচ্ছে ভালোবাসা ভাগাভাগি করা প্রিয়জনদের সাথে। আমরা সাধারণত ঈদ এলেই নতুন কাপড় কিনি, নিজেকে সাজাই, পরিবারকে নিয়ে আনন্দ করি। কিন্তু অনেকে ভুলে যান, শুধু নিজেকে সাজালে হয় না, নিজের ঘরটাকে একটু ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখা দরকার। কারণ ঘর হলো শান্তির জায়গা। অনেকে মনে করেন ঘর সুন্দর করতে হলে অনেক দামি আসবাবপত্র লাগবে, অনেক দামি জিনিস থাকতে হবে। কিন্তু বিষয়টা সেরকম না। একটা ঘর তখনই সত্যিকারের সুন্দর হয় যখন সে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবকিছু গুছানো থাকে, আর একটু যত্ন দিয়ে সাজানো থাকে। ঈদের সময় আমরা যদি একটু সময় নিয়ে ঘরটাকে পরিষ্কার করি, টেবিল চেয়ারগুলো গুছিয়ে রাখি, ছোট ছোট জিনিস সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে পুরো ঘরের পরিবেশটা বদলে যায়। আর তখনই ঘরে ঢুকলে মনটা ভালো হয়ে যায়, মনে শান্তি লাগে। ঈদের সময় যখন পরিবারের সবাই একসাথে বসে আমরা গল্প করি, হাসি আনন্দ ভাগাভাগি করি, তখন একটা পরিষ্কার এবং সাজানো ঘর সে আনন্দটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঘর শুধু 4টা দেয়াল নয়, এ ঘরে আমাদের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক সুখ দুঃখ জড়িয়ে থাকে। তাই ঈদের আনন্দকে আরো সুন্দর করে নিজের ঘরটাকে একটু সাজানোর জন্য সময় দিতে হবে। পরিষ্কার রাখুন, গুছিয়ে রাখুন, ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখুন। দেখবেন তখন এই ছোট্ট ঘরটাই হয়ে উঠবে সবচেয়ে শান্তি আর ভালোবাসার জায়গা। তেমনি করে আমার এই ছোট্ট ঘরটা আমি সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আগে একটা লুক ছিল, সাজানোর পরে অন্য একটা লুক আসছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, কারণ আমি মনে করি ঘরটাই হচ্ছে আমার শান্তির জায়গা। আমি যেখানেই থাকি না কেন, আমি দিন শেষে আমার এই ঘরে ফিরবো, আমি এখানে নিঃশ্বাস নিব। তাই ঘরটা যদি একটু আমার পরিষ্কার সাজানো গুছানো হয়, তাহলে আমার কাছে মানসিকভাবে শান্তি ফিরে আসে। আপনাদের মাঝে আমার এই ঘরটা গুছানো যদি ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি গুছানোটা কোথাও কোনো কমতি থাকে, তাহলে আপনারা আমাকে বলতে পারেন। আমি খুব খুশি হব। আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার ঘরটাকে সাজানোর, ঘরটাকে পরিষ্কার করার। আমার দিক থেকে আমার যতটুকু সাধ্য আর ততটুকু করেছি। আর আমি মনে করি আমার এই ঘরটাতে দামি আসবাবপত্র থাকতে হবে না। আমার যতটুকুই আছে অতটুকু নিয়ে আমি শুকর আলহামদুলিল্লাহ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, আর ঈদ উদযাপন করবেন। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা দিলাম। আল্লাহ আপনাদের সবার ঘরকে ভরে দিক শান্তি, সুখ আর ভালোবাসায়। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।